মেয়ে নাকি রোজ রোজ এখানে এসে বসে? কি করে এখানে? জিজ্ঞেস করছি ওকে। এক্সকিউজ মি, বলুন ম্যাম। আপনি কি করছেন এখানে? ম্যাম আমি পড়াশোনা করতে আসি এখানে। এখানে আলো আছে তো তাই জন্য। আমি রোজ দেখি যে আপনি এখানে কপি নিয়ে বসে থাকেন। হ্যাঁ ম্যাম, পড়াশোনা করি প্রত্যেক দিন। বাড়িতে লাইট নেই তো তাই জন্য আমি বাগানে এসে বাকিরা কথাবার্তা বলে, আমি পড়াশোনা করি। তো কি আপনি আমাকেও পড়াবেন? আপনি পড়বেন? পড়ার আমিও একটু শৌখিন। আমার কাছে পড়াশোনা করবেন? আপনাকে তো দেখে আরে শিক্ষিত মনে হচ্ছে। কেন না? তাই পড়াশোনা করবেন? হুম, তো যদি আপনি পড়ান তাহলে পড়বো। পড়াবো আপনাকে। কাল থেকে আপনাকে আমি এখানে পড়াশোনা করাবো। ঠিক আছে। ঠিক তো আছে। কালকে কটায় আসবো? কাল এই সময় সন্ধেবেলায়? বিকেলে? হ্যাঁ, সন্ধেবেলা আমি ফ্রি থাকি। আমার বাড়িতে তো কেউ নেই, সব ঠিক আছে। কাজকর্ম সেরে এই সময়টাতেই চলে আসি। ঠিক আছে, ডান। ঠিক আছে, ওকে। আরে আপনি এত দেরি করলেন। আপনি বলেছিলেন 10টায় আসবেন, কিন্তু আপনি আসলেন না। আরে আর বলুন কেমন আছেন? ব্যাস ঠিক আছে। এমনিতে আমি আপনাকে কি বলে ডাকবো? কাল তো আপনার নামটাই জানা হয়নি। আমিও সেটাই ভাবছিলাম। কাল তো আপনি আপনার নাম বলেননি আমাকে। আপনার নামটা জানো হ্যাঁ, কি? একটু তাড়াতাড়ি চলে গেছি। আচ্ছা, আপনার তাড়া ছিল। আমার নাম স্নেহা। ও, নাইস নেম। আচ্ছা চলো, কথা অনেক হয়ে গেছে, এবার আমাকে আমার নাম তো পড়াও। জিজ্ঞেসই করলে না। এইভাবে করে কি আলাপ করা যায়? আরে আপনি তো জেন্টলম্যান। ও আচ্ছা, চলো আচ্ছা। পড়াও। তাহলে বলো কি পড়বে তুমি? আরে যা আপনি পড়ছেন তাই পড়ান। আমি কোর্সের পড়াশোনা করছিলাম। কিছু ভালো জিনিস পড়ুন না। আরে পাগল টাগল হয়ে গেছো নাকি? আরে মাথায় কিছু নেই যে কি বলতে হয় কি নেই? তুমি তো এই এলে, আমার মাথায় অন্য জিনিস চলছে। যেমন বলে তো। মানে কালকে যখন থেকে দেখেছি না তোমাকে, মাথায় অন্য কিছু ঘুরছে। ধ্যাৎ তেরি। হুম। যেমন কি? যেমন তুমি খুবই সুন্দর। যা মাথায় আসে লিখতে থাকি, ভালো লাগুক না লাগুক সবই লিখি। হ্যাঁ, ভালো কথা, লেখাপড়া করা উচিত। তারপর বলো, বাড়িতে সবাই ঠিকঠাক? আরে বাড়িতে সব ঠিক আছে তো? বুঝতে পারছো তুমি এগুলো কি লেখা? আহ, বুঝতে পারছি না, আমার মনটা কেমন ঘাবড়াচ্ছে। কেন? এখানে ঘাবড়াবার কি আছে? জল বি এখানে পাওয়া যাবে না তাই না? আমার মাথা না ভীষণ ব্যথা করছে। মাথা ঘোরাচ্ছে? কি হলো? বুঝতে পারছি না কি করব এখন, ভাল লাগছে না। তোমার কি মাথাটা কিছু হলো নাকি? আহ, হায় ভগবান। স্নেহা, কি হলো? কি হলো তোমার? এ তো মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে গেল। এবার আমি কি করি? এবার তো একে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, দেখা করে নাও যত করার। কারণ আজকের আমি গিয়ে তোমার বাবার কাছে নালিশ করব যে তুমি এরকম গার্ডেনে এসে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছ। স্নেহা, কি হলো তোমার? আহ, তোমার কি হয়েছিল? বুঝতে পারছি না, আমার কিরকম মাথাটা ঘুরছিল। মাথা ঘুরিয়ে গেছিল? আরে কি হলো তোমার? কি হয়েছে? কি হয়েছিল তোমার? উম, কিছু না, আমার মনে হচ্ছে আমি একটু উইক হয়ে গেছি। শরীর খারাপ লাগছিল? তোমার মনে আছে যে যখন আমরা পড়াশোনা করছিলাম হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেলে তুমি? হ্যাঁ, এরকম তো আমার মনে আছে, তারপরে আর জানি না। মনে নেই? আমি তোমাকে তুলে নিয়ে আসলাম রুমে। তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে, তোমার তো কোনো জ্ঞানই ছিল না।
তারপর জল ছেটাতে তোমার জ্ঞান ফিরলো। এখন কেমন আছো? শরীর এখন ঠিক তো আছে ঠিক তোমার? আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তোমার কি হয়ে গেছিল। ভয় পাওয়ার কি আছে, এটা তো একটা ছোট্ট ব্যাপার। আরে তোমার মাথা ঘুরে গেছিল, আমার টেনশন হয়ে গেছিল। না না, এমন কিছু না, এটা তাহলে টেনশনের বিষয়টা মতন কি বলো কিছু না। আমাকে? হ্যাঁ। তোমার হাতটা কি সুন্দর। আচ্ছা, কতই আর কি মেরে কথা বলো, তুমি সবসময় এরকমই বলো নাকি? তোমাকে যবে থেকে দেখেছি তবে থেকেই আচ্ছা, করছি। দেখে তো তোমাকে এরকম মনে হয় না। নটি বয়। তারপর কি বলবো, চলো যাই ওদিকে। আচ্ছা এটা বলো, সন্ধ্যাবেলায় আমার জন্য কিছু রান্না করে আনো না কেন? দেখো, আমি না কিছু বানাতে পারি না, আমি শুধু নুডলস তাহলে বানাতে সেটাই পারি। নিয়ে এসো তুমি। তো কালকেই বলার দরকার ছিল, আমি বানিয়ে আনতাম। পড়াশোনা করি তো খিদে পেয়ে যায় আমার। ওকে, আমি এবার থেকে তোমার জন্য টিফিন বানিয়ে আনবো। ঠিক আছে, ঠিক? তাহলে এটা বলো, টিফিনে শুধু নুডল থাকবে নাকি আরো কিছু থাকবে? চেষ্টা করব হুম। অন্য কিছু বানাবার, আমি চেষ্টা করব তোমার জন্য। আমার হ্যাঁ। জন্য? আচ্ছা, এই হাতগুলো দিয়ে নুডলস বানাতে পারো তুমি? আমার তো মনে আরে। হচ্ছিল শুধু লিখতে পারো তুমি। এরকম কিছু না, আমি চেষ্টা করলে সবকিছু হতে পারে। আচ্ছা আমাকে এটা বলো, তুমি আমার সাথে আসো, ঘুরে বেড়াও, তোমার বাবা মা দেখে নিলে তারপর কি হবে? উম, মা বাবা জানতে পারবে না। আর যদি জানতে পেরে যায় তাহলে আমাদের কি কি করে হবে? জানতে পারবে? তোমার বাবা জেনে গেলে আমার তারপর কি হবে? তুমি তো আমাকে আরে ছেড়ে চলে বাবা, যাবে। মা বাবাকে ছাড়ো, এবার তোমার কথা বলো। আরে কি কি খাবার পছন্দ করো? আমার পিৎজা। পিৎজা? হুম। আচ্ছা, আর? বানাতে পারো নাকি? বানাতে পারি না, কিন্তু শিখে নেব, তাতে কি আছে। তুমি আমার বাড়িতে আসবে, সেগুলো বানাবে, কিন্তু তুমি জানো আমার বাড়ি কিন্তু খুব বড় নয়, প্রচন্ড ছোট, আর আমি একা থাকি, আমার সাথে কেউ থাকে না। তোমার জন্য আমি কোথাও গিয়ে থেকে যাব। আরে মানুষ- রাস্তাতেও থেকে যাব। এই কথাগুলো বলে থাকে না। আরে এরকম কথা নয়, না, আমি থেকে তুমিও যাব। বদলে যাবে। দেখো একদিন এমন আসবে যে তুমি আমায় ছেড়ে আরে চলে যাবে। না, তুমি যেখানেই আমার সাথে থাকবে, আমি যেভাবেই হোক থেকে যাব। আমি কিন্তু খুবই গরিব জানো। আরে গরিব বড় তোমায়- লোকের মধ্যে কি তোমায়- ফারাক আছে তোমায় আমি বলো? অনেক কিছু দিতে পারবো না, বুঝেছো? দুবেলার খাবার, জামা কাপড়, একটা বাড়ি ছোটখাটো। আমার কাছে তোমার ভালোবাসাই অনেক। চলো তাহলে। হুম। লেটস গো। প্রণাম সাহেব। হ্যাঁ বলো। কিছুদিন ধরে দেখছি বাগানে যে ছেলেটা পড়াশোনা করতে আসে না, আপনার মেয়ে ওর সাথে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। কি বলছো তুমি? আমি সত্যি বলছি। আমি তোমার কথায় বিশ্বাস করি না। আপনার আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে নিজের চোখে দেখে নেবেন যে ওখানে কি ঘটছে। ঠিক আছে, নিশ্চয়ই দেখবো। আমি চলো। এটুকুই অনুরোধ করব যে আপনি আপনার মেয়ের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন। আমি তোমার কথায় বিশ্বাস করি না যতক্ষণ না নিজের চোখে না দেখছি। ঠিক আছে মালিক, আজকে সন্ধেবেলায় আসুন, আপনি নিজের চোখে দেখে নেবেন। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে, প্রণাম মালিক। যাও, খুশি থাকো। কি হলো, এত দেরি হয়ে গেল কেন তোমার এখানে আসতে? না এমনি। তোমার মুড খারাপ বলে মনে হচ্ছে। ও দেখা করে নাও, দেখা আমার করে বাবা নাও যত আমার ইচ্ছে বিয়ে করে, কোথাও অন্য জায়গায় কারণ শিফট আজকে পর আর করেছে। কোনোদিনও তুমি দেখা আমার করবে চলে না। আমার তো মর্জি তো চলবে না, না? তুমি তো আমায় বলেছিলে যে তোমার বাবা মা এরকম নয়, তুমি তোমার বাবা মার সাথে কথা বলবে আমাদের বিয়ের বিষয়ে। দেখো, আমি আমার বাবার কথা ফেলতে পারি না। আমি জানতাম আমাদের গরিবদের গল্পটাই এটা হয়। আরে এরকম নয়, না। কিন্তু আমি কি করি বলো? আমি জানি। আমি বিয়ে করতে চাই না। তুমি যদি বিয়ে না করতে চাও তাহলে তোমার বাবাকে মানা করলে না কেন? আমি মানা করেছিলাম, বাবা শুনছে না আমার কথা। তোমার কাছে কোনো রাস্তা আছে? আমার কাছে কোন পথ থাকবে? আমি তো গরিব, আমার কোনো কিচ্ছু নেই, তোমাকে আমি সুখীও রাখতে পারবো না, তাই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। আরে কিছু কথা নয়, আমি তোমাকে ভালোবেসেছিলাম। নেহা, এ তুমি কি করছো? কিছু না বাবা। তোর এত সাহস আমার সামনে হাত ধরছিস? হ্যাঁ, বাবা এই জন্য আমি তোমাকে
তোমাকে শহর থেকে গ্রামে পাঠিয়ে ভুল করেছি, এটা আমার ভুল। বাবা এ আমার বন্ধু। কেমন বন্ধু হয়ে হাত ধরছে তোমার? এটা বন্ধু তোর? এটা তোমার ভুল নয়, এটা আমার ভুল যে আমি তোকে শহর থেকে তুলে গ্রামে নিয়ে এসেছি। আর ওই মালি যে আমার বাগানে গাছে জল দেয়, ও ঠিকই বলছিল যে তুই ওর সাথে দেখা করিস। ও আমাকে বলেছিল, কিন্তু আমি ওর কথা সিরিয়াসলি নিইনি। আমি ভেবেছিলাম আমি নিয়ে চোখে দেখব, তাহলেই আমি সেটা বিশ্বাস করব। আর দেখো, আজ দেখে নিয়েছি। মানে তুই আমার শিক্ষায় কি কমি ছিল? মানে বাবার কোনো সংস্কারই নেই, কোনো মূল্য নেই বাবের? সরি বাবা, আমার দিয়ে ভুল হয়ে গেছে। চল বাড়ি চল। ছাড়ো না বাবা। আমাদের গরিবদের ব্যাস এটাই গল্প হয়।